ডক্টর ইউনূস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি। হরহর করে বেডরুমে ডক্টর ইউনূসের হরহর করে ঢুকে গেল। স্বচ্ছতার জন্য, গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন খুব জরুরি। কিছু পাগলের কিছু উদয় হয়েছে, মিটিং করছে ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর 100 বছর বাঁচবে। আরে ভাই, হাসিনার যদি আমি পতন ঘটাই তাহলে তো স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তাহলে তো একটা নির্বাচন গণতন্ত্রে যেতে হবে। এখন নির্বাচনের কথা বলাই যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ। আপনি নির্বাচনের কথা বলতে পারবেন না, সবকিছু বলতে পারবেন। স্পষ্ট করে কালকে বিএনপির প্রতিনিধি দল যমুনায় গিয়ে বলে এসেছে, সরকারের স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না। 2 জন প্রতিনিধির কথা সরাসরি বলেছে। আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়, করিডোরের নামে যুদ্ধ বাঁধাতে চায়, বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায়। যে লোকটা পরকীয়ার জন্য, পত্রিকায় দেখলাম, পরকীয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে, ওই স্বামী আত্মহত্যা করেছে। তার কারণ ছিল এই উপদেশটা। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। খলিলুর রহমান সে বিদেশে পালাইছে 30 বছর আগে। তাকে লতিফুর রহমানের ভাইরা, সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা, তাকে এনে আপনি দেশ বিক্রির আয়োজন করবেন, তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হয়েছে। মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা আসবে। আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন। আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন, তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবেন, তার জন্য আবার দাওয়াত কিছু লাগে না। আসলো হরহর করে বেডরুমে ডক্টর ইউনূসের, আল্লাহ জানে ডক্টর ইউনূসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না, হরহর করে ঢুকে গেল। আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে। এসব ফাজলামি বাদ দিতে হবে। আপনার নিজেরা ডক্টর ইউনূস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি। তো বুকের সাহস দেখান। আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন, আরো কি কি পাইছেন, কিন্তু অং সান সুকির মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান নাই। আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন, আর আপনি নিজে পাইছেন। সেই জন্য গণতন্ত্র আপনি বোঝেন না, এটা আমরা বুঝি, কিন্তু এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি। আপনি যদি 2 জন একটি দলের প্রতিনিধি বাদ না দেন, আর যে দেশ বিক্রি করতে চায় তাকে বাদ না দেন, তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের প্রধান। আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে, এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন হবে। সেই জন্যে স্বচ্ছতার জন্যে, গ্রহণযোগ্যতার জন্যে নির্বাচন খুব জরুরি। এই নির্বাচনের কোনো বিকল্প নাই। এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করেন, সন্দেহ বিশ্বাস দূর করেন, জাতীয় ঐক্য সৃষ্টি করেন। আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার দায় আপনি এড়াতে পারবেন না। তার দায় পুরোটাই আপনাকে কাঁধে নিতে হবে। সেই জন্যে আমরা আপনার পাশে আছি, সরকারের পাশে আছি। আমরা বলি নাই আপনি পদত্যাগ করেন। আপনি নিজে নিজে নাইদ নাকি না নাইদ, ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান, রাগ, ঘৃণা দেখাবেন, এটা আবার সংবিধান সম্মত না। এইসব ছেলে মানুষই আপনি করেন না। 84 বছর বয়স, তো এই ছেলে মানুষই আপনার মানায় না। সেই জন্যে আপনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যান, এটা আমরা প্রত্যাশা করি।